যে নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত, ওই নবী খন্দকের যুদ্ধে গর্ত খননে নিজে কাজে নামলেন। রোদের ভিতরে পাথরওয়ালা জমিন খুঁড়তেছেন, সাহাবারাও করে। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবা আইসা জামাটা উঠায় কয়, নবী দেখেন পেটে পাথর মানসি, খিদা সহ্য করতে পারি না, গরম। নবী কয়, তোমরা ভাবছো তোমরা কষ্ট করো, আমি মনে হয় খাইয়া খাইয়া বড় আরামে আছি। তোমরা পাথর বানছো একটা, রহমতের নবী জামা মোবারকটা উঠায় কয়, দেখ আমি ক্ষুধা সহ্য করতে না পারিয়া তোমরা পাথর বাঁধছো পেটে একটা, আমি বানছি দুইটা। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন, আর আমার মুসলমান নবীর উম্মতেরা একটু সমস্যায় পড়লে হারাম খাওয়ার জন্য দৌড়ায়। সাহাবায়ে কেরাম কত কষ্টে জীবন কাটাইছেন, তারপরও হারাম খান নাই। ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, একটু ধৈর্য ধারণ করো। ঘরের মধ্যে বাচ্চা একটা আর বউ ছাড়া কেউ নেই। সাহাবী যুদ্ধের ময়দানে রওয়ানা, যুদ্ধ পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওয়ানা। যে দিন আসবেন তার আগের রাত্রে তার সন্তান বাচ্চাটা মরে গেছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আল্লাহ আপনাদের অনেক ধৈর্য ধারণকারীদের মধ্যে বানাইছেন, কিন্তু মাঝে মাঝে আপনারা অধৈর্য হয়ে যান। ধৈর্য ধারণ যদি কইরা স্বামীরে কন্ট্রোলে রাখতেন, কোনোদিন স্বামী হারাম খাইতো না। স্বামীকে যদি বলতেন, স্বামী আমার কষ্ট জীবন ভর করব, তারপরও আমার বাচ্চারে হারাম খাওয়াইয়া রক্ত না পাক বানাবো না, কষ্ট কইরা এক বেলার খানা 6 বেলায় খাবো, তারপরও সুদের সাথে যাব না। ও আম্মা জান, আপনার এই ভূমিকা যদি থাকতো, কোনো ঘরে হারাম ঢুকতো না। সাহাবী যুদ্ধ থেকে বাড়িতে আসতেছে, রাতের বেলা ঘরে আসছেন। কেমন একজন স্ত্রী, স্বামীরে কোনো পেরেশানি দেয় না। আরাম গো আম্মা জানেরা হুদা টেলিফোন কইরা স্বামীরে পেরেশানি দেয়, এই ঝামেলা সেই ঝামেলা। সাহাবীর স্ত্রী বাচ্চা মইরা গেছে, কাপড় চাদর দিয়া ঘুম পাড়ায় রাখছে। আল্লাহর বান্দা ঘরে আসছে, রাতে খানা দেয় ফ্রেশ হইয়া। এইবার কয়, আমার বাচ্চার খবর কি? দেখেন স্ত্রী কয় ঘুমায়, কি কয় মইরে গেছে, এটা কয় না তো, পেরেশানি, যুদ্ধ থেকে আসছে, বলে ঘুমায়। তো বাবাও চিন্তা করছে বাচ্চা ঘুমায়, আর টেনশন করে লাভ কি? খানা খায় ঘুমায় গেলেন। দোনোজন ঘুম থেকে উঠলেন, ফজরের নামাজ পড়লেন। এবার দোনোজন হাসি মুখে কথা বলতেছেন। বাচ্চা তো ঘুমায় তো ঘুমায় তো চির ঘুমে আছে। স্ত্রী এইবার নামাজের পরে কয়, স্বামী একটা কথা বলতে চাই, শুনবেন নি? কয় বলো। রাগ করবেন? কয় না। কয় আপনার কাছে একজনে যদি কিছু জিনিস রাখে, আমানত রাখবেন নি? কয় রাখবো। কয় যদি সময় মতো চায় দিবেন নি? কয় দিব। দিতে গিয়া কি মনটা খারাপ হবে নাকি? বলে হবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আল্লাহ একটা সন্তান দিয়েছেন আমাদের, আমানত। আল্লাহর দেওয়া সন্তান আমাদের কাছে আমানত। যতদিন আল্লাহ রাখার রাখছেন, আল্লাহ এখন নিয়ে গেছেন দুনিয়ায়। বাচ্চাটারে আমি চাদর দিয়ে ঘুম পাড়ায় রাখছি, চির ঘুমে আমার বাচ্চা আমার মাওলা নিয়ে গেছে। কেমন স্ত্রী রে বাবা! আল্লাহর বান্দা শুইনা চোখের বাড়ি ছেড়ে কয়, বিবি মাওলার দেওয়া সন্তান মাওলায় নিয়ে গেছে, কোনো দুঃখ নাই, তবে তোমার কাছে আমারও একটা আবদার। এত ধৈর্য ধারণকারী মহিলা আমি এতদিন দেখি নাই। তুমি এত পরিমাণ ধৈর্য ধারণ করেছো। আমার মাওলাই কোরআনে ওয়াদা করেছেন,
ধৈর্য ধারণকারী যারা হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি তো জান্নাতের কোনো কাজ করতে পারি নাই, তুমি ধৈর্য ধারণ করার মাধ্যমে মনে হয় জান্নাতি হয়ে গেছো। আমারে ওয়াদা দাও, আমারে নানিয়া তুমি হাসরে জান্নাতে যাইবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আমানত। আল্লাহ পরীক্ষা নিবেন। ক্ষুধা না খাইয়া থাকিও, তারপরও হারাম খাইও না। তোমার একটা নাবালেগ বাচ্চা রক্ত পবিত্র, ওরে হারাম টাকা খাওয়াইও রক্ত নাপাক বানায় না রে মা বাবারা। খবরদার, ওই বাচ্চার তো কোনো অপরাধ নাই, ওরে সুদের টাকা কেন খাওয়ান? সুদের টাকায় বাজার কইরা কেন বাচ্চার রক্তটারে নাপাক বানান? আপনার কি ভয় লাগে না? ওর বাচ্চার অপরাধটা কি? বাচ্চা তো নিষ্পাপ, বাচ্চা তো পবিত্র, ওর রক্ত পিওর। আপনি হারাম টাকা ঘরে ঢুকাইয়া বাচ্চার রক্তটারে নাপাক করলেন কেন? বাপ নামের কলঙ্ক। বাচ্চার কোনো দোষ আছে? ওই বাচ্চাটারে কেন হারাম খাওয়ায় রক্ত নাপাক বানাইলেন? ও তো নিষ্পাপ। ও যদি জানতো আপনি চুরি করা টাকা ঘরে নিছেন, আপনার জীবনে বাবা বলে পরিচয় দিত না, জীবনে বাবা বলে পরিচয় দিত না। একটু কি লজ্জা নাই রে ও মুমিন? ক্ষুধার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধারণ করো। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। 3 নাম্বার পরীক্ষা মালের ঘাটতি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত। যাকাত দেওয়া এটাও ইমানের পরীক্ষা। আল্লাহ মাল দিয়ে আবার ঘাটতি ঘটায় দিবেন, এটাও পরীক্ষা। কিন্তু কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দিবে না, যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে। ঠিকই যাকাত এখন কিন্তু ঠিকঠাক মতো মানুষ দেয় না, মানুষকে দেখানোর জন্য কিছু দেয়, পরিপূর্ণ দেয় না। এজন্য আল্লাহ পরীক্ষা নিবেন। 4 নাম্বার পরীক্ষা, জানের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। মাঝে মাঝে আল্লাহ এই যে সন্তান দিয়া নিয়ে যাবেন, একটা পরীক্ষা। অসুস্থ বানায় রাখবেন, পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের মাধ্যমে। যে ফল মানে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন সন্তান। সন্তান হলো ফল, তোমার জীবনের ফসল সন্তান। সন্তানের দ্বারা তোমার ইজ্জত রক্ষা হবে, সন্তানের মাধ্যমে তোমার সুনাম রক্ষা হবে। ওই সন্তানটারে আগে আদর্শওয়ালা বানাও। সন্তানের কারণে যেন এমন কোনো কাজ সন্তানেরে করায় না যে মা বাবার ইজ্জত নষ্ট হয়ে যাবে। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবার তুলনায় মায়ের খেয়াল রাখা লাগবে বেশি। কারণ একটা মায়ের অবদানের কারণে সন্তান ভালো হয়, খারাপ হয়। ও আম্মা জানেরা, সন্তান একজন ডাক্তার বড় দামি, ইঞ্জিনিয়ার বড় দামি, এই দেশের চেয়ারম্যানের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এই সব ভালোর পেছনে মায়ের অবদান। সন্তানের কোনো বাহাদুরি নাই। অতএব আম্মা জানেরা, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো আপনারা দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী। আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ফেরাউন বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, অথচ তার ঘরে তার স্ত্রী আল্লাহর বান্দি হয়ে গেল। নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। ও আম্মা জানেরা, একটা বেঈমান ফেরাউনের ঘরে থেকে আসিয়া আল্লাহর গোলাম বান্দি হইয়া যদি জান্নাতের সুসংবাদ নিয়ে কবরে যায়, আপনি কেন পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানগুলো আদর্শ ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আদর্শ শিখাইয়া সন্তানটারে আদর্শ সন্তান বানায় যান। আপনি মরিয়া গেলে
সন্তান কোরআন পড়া ডাক্তারি করবে, ফাঁকে ফাঁকে দোয়া করবে, ইঞ্জিনিয়ার হলো কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করে নেন। ও যুবক বাবারা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, নামাজ তো কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাইকা ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? এখন থেকে তওবা করে নাও, মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, হে মালিক, আজকে থেকে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর বিরুদ্ধে যাব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলবো, মা বাবার সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মুরব্বী শিক্ষকদের পরামর্শ নিয়ে দোয়া নিয়ে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে তওবার দরজায় ফিরে আসবে। এখানে জানি না কার কপাল ভালো কার কপাল খারাপ রে বাবা। যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়েছে, মরিয়া গেল নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, নবীর তরিকা মানিয়া চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ودير مالك কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, খোলা আসমানের নিচে আপনার বান্দারা জমিনের উপরে বসে আছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত চাকরিজীবী, ব্যবসায়ী, হাজী সাহেবরা বসে আছে। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। শয়তানের ধোকায় গুনাহ করে করে জীবনটা নষ্ট করে ফেলেছি। আজকে তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। এ মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, এলাকাবাসীরে কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে দয়ার চাদর বিছায়া দেন। ইসরায়েলের জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা, সবাইকে দিনের খাদেম বানায় দেন। পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন।